শুন, তোর যাওয়ার তুই যা, আমি এখানে ওয়েট করতেছি। আমি যেতে পারবো না, আমার যাওয়া নিষেধ। সো আমরা অনেক সময় বলি আমার যাওয়া নিষেধ। সো আমার যাওয়া নিষেধ এই সেন্টেন্সটা যদি আপনি তৈরি করতে চান, আপনাকে বলতে হবে আই এম ফরবিডেন টু গো। আই এম ফরবিডেন টু গো, অর্থাৎ কোনো কিছু করার নিষেধ। এই ক্ষেত্রে আপনি ফরবিডেন টু ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, আমার খেলা নিষেধ, আই এম ফরবিডেন টু প্লে। আমার তৈরি করা নিষেধ, আই এম ফরবিডেন টু মেক। আমার তাকানো নিষেধ, লাইক দিস, আই এম ফরবিডেন টু লুক। এই দাঁড়া একটু, আমিও যাব। সো আমার যাওয়া নিষেধ না তো। সো আমার যাওয়া নিষেধ না, এই ক্ষেত্রে আপনি বলবেন আই এম নট ফরবিডেন টু গো। আমার খাওয়া নিষেধ না, আই এম নট ফরবিডেন টু ইট। আমার তৈরি করা নিষেধ না, আই এম নট ফরবিডেন টু মেক। আমার পড়া নিষেধ না, আই এম নট ফরবিডেন টু রিড। আচ্ছা, তোমার কি এখানে যাওয়া নিষেধ? আর ইউ ফরবিডেন টু গো? তোমার কি এখানে খাওয়াও নিষেধ? আর ইউ ফরবিডেন টু ইট? তোমার কি এখানে কথা বলাও নিষেধ? আর ইউ ফরবিডেন টু টক? তোমার কি এখানে আসাও নিষেধ? আর ইউ ফরবিডেন টু কাম? তোমার কি ওইখানে হাসাও নিষেধ? আর ইউ ফরবিডেন টু লাভ? শোনো, তুমি এখানে বসে বসে চা খাইতে চাও, তোমার ওইখানে যাওয়া নিষেধ। তো তুমি ওইখানে যাও না। তো তোমার যাওয়া নিষেধ, এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ইউ আর ফরবিডেন টু গো। ইউ আর ফরবিডেন টু গো। তো তোমার ওইখানে টিভি দেখাও নিষেধ, জানো? ইউ আর ফরবিডেন টু ওয়াচ টিভি। তোমার ওইখানে কথা বলাও নিষেধ, ইউ আর ফরবিডেন টু টক। তোমার ওইখানে দেখা করাও নিষেধ, যাওয়ার দরকার নাই, ইউ আর ফরবিডেন টু মিট। তোমার ওইখানে হাসাও নিষেধ, বুঝছো? ইউ আর ফরবিডেন টু লাভ। আচ্ছা, সবই বুঝলাম, আমারও যাওয়া নিষেধ, তোমারও যাওয়া নিষেধ, তাই বলে কি তারও কি যাওয়া নিষেধ? সো তার কি যাওয়া নিষেধ, এটার ইংরেজি হবে ইজ হি ফরবিডেন টু গো। ইজ হি ফরবিডেন টু গো, তার কি যাওয়া নিষেধ? না, অবশ্যই না, তার যাওয়া নিষেধ না। নো, হি ইজ নট ফরবিডেন টু গো। হ্যাঁ, অবশ্যই তার যাওয়া নিষেধ। ইয়েস, হি ইজ ফরবিডেন টু গো। আচ্ছা, আরিফের কি যাওয়া নিষেধ? ইজ আরিফ ফরবিডেন টু গো? ইয়েস, আরিফ ইজ ফরবিডেন টু গো। আরিফের যাওয়া নিষেধ। আরে না, নো, আরিফ ইজ নট ফরবিডেন টু গো। আরিফের যাওয়া নিষেধ না, আরিফ যেতে পারবে। আরিফ ইজ নট ফরবিডেন টু গো, আরিফের যাওয়া নিষেধ না। নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট পার্ট। আর এই পার্টে আমরা কিছু ডাব্লিউএস কোয়েশ্চেন শিখবো এবং ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন এবং সেন্টেন্স তৈরি করব। সো লেটস সি। হে আরিফ, মোবাইলটা কিসের উপর রাখছো? মোবাইলটা তো খুঁজে পাচ্ছি না। বলো না কিসের উপর রাখছো। সো কিসের উপর এর ইংরেজি হচ্ছে অন হোয়াট। সো মোবাইলটা কিসের উপর রাখছো? অন হোয়াট ডিড ইউ কিপ দ্য মোবাইল ফোন? মার্কারটা কিসের উপর রাখছো? অন হোয়াট ডিড ইউ কিপ দ্য মার্কার? টাকাটা কিসের উপর রাখছো? অন হোয়াট ডিড ইউ কিপ দ্য মানি? বইটা কিসের উপর রাখছো? অন হোয়াট ডিড ইউ কিপ দ্য বুক? ডাস্টারটা কিসের উপর রাখছো? অন হোয়াট ডিড ইউ কিপ দ্য ডাস্টার? আরে আমি তো বইটা টেবিলের উপর রাখছি। আই kept the book on the table. এখানে আই এর পরে, আইটা হচ্ছে সাবজেক্ট, আই এর পরে যে ভার্বটা আসবে, এই ভার্বটাতে ভার্ব টু ব্যবহার করতে হবে। আই kept, ইটস নট কিপড। আমি কিপড বলি নাই, আপনাকে বলতে হবে আই kept the book on the table. বইটা টেবিলের উপর রাখছি। I kept the marker on the table. I kept the mobile phone on the table. I kept the tissue paper on the table. I kept the watch on the table. সো এইভাবে আপনি চেঞ্জ করে করে আরো অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করবেন, কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন। যদি আপনি প্রেজেন্টের কোয়েশ্চেন করতে চান, তাহলে আপনি ডু দিয়ে কোয়েশ্চেন করবেন। অন হোয়াট ডু ইউ কিপ দ্য মোবাইল ফোন? অন হোয়াট ডু ইউ কিপ দ্য মানি? অন হোয়াট ডু ইউ কিপ দ্য ডাস্টার? আর যদি আপনি ফিউচারের কোয়েশ্চেন করতে চান, তাহলে আপনি বলবেন অন হোয়াট উইল ইউ কিপ দ্য মানি? তুমি কিসের উপর টাকা রাখবে? অন হোয়াট উইল ইউ কিপ দ্য মোবাইল ফোন? তুমি কিসের উপর মোবাইল ফোন রাখবে? অন হোয়াট উইল ইউ কিপ দ্য বুক? তুমি কিসের উপর বই রাখবে? অন হোয়াট উইল ইউ কিপ দ্য ডাস্টার? তুমি কিসের উপর ডাস্টার
রাখবে। সো ব্রাদার্স, এইভাবে চেঞ্জ করে করে যদি আপনি কোয়েশ্চেন এবং সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে এবং you will not forget for forever. So start right now like this to speak English, to make sentence, to make question. So viewers, if you find this video was very helpful for you, so never ever forget to subscribe and hit the like button. And I will see you very soon with another video with another spoken English class. Take care of yourself. Have a nice day. Allah Hafiz.